খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া আয়েশাতুম রাআতু ফিরআউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বলেন, যারা জান্নাতি যাবে নারীদের মধ্য থেকে, সেই নারীদের নেতৃত্ব যারা দেবে, জান্নাতি নারীদের যারা সর্দারনী হবে, তাদের 4 জনের নাম নবীজি ফাইন্ড আউট করেছেন। প্রথম জন হলো বাদা মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। 2 নম্বরে ফাতিমা, নবীর মেয়ে। 3 নম্বরে খাদিজা, নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওয়া আয়েশাতু ইমরাআতু ফিরআউন, এরপরে ফেরাউনের মিসেস, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, 4 জনের মধ্য থেকে আমরা লাস্ট যার নাম এসেছে তার জীবনে নিয়ে আলোচনা করব। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের ব্যাপারে হে নবী আপনি বলুন, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর উদাহরণ আপনি কাফেরদের সামনে উপস্থাপন করেন। যারা বিশ্বাস করে না, যারা আল্লাহর আইন মানতে চায় না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, সেই সমস্ত লোকদেরকে নবী হে আপনি বলে দেন, তাদের সামনে আপনি 2 জন মহিলার দৃষ্টান্ত আপনি উপস্থাপন করেন। সেই 2 জন মহিলাকে, একজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। 2 জনই নবীর স্ত্রী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম কি রেখেছেন শেষের অংশে আল্লাহ বলেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। জোরে বলি আল্লাহু আকবার। তাদের পরিণাম হলো আল্লাহ তাআলা তাদেরকে বলেই দিয়েছেন, তোমরা প্রবেশ করো সেই আগুনে, যে আগুনটা কাফেরদের জন্য নির্ধারিত। ওয়াকিলা দুখুলান নার, তোমরা তাদের সাথে প্রবেশ করো সেই আগুনে, যে আগুনটা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। মূল কথা হলো, নবীর স্ত্রী হয়েও কোনো পার পাওয়া যাবে না যদি আপনি অপরাধ করে ফেলেন, আল্লাহর হুকুম যদি অবজ্ঞা করে ফেলেন। নবীর স্ত্রী হয়েও কি কোনো ছাড় আছে নাকি বলেন? আসতে বলবেন না, কোনো ছাড় আছে? নবীর বাপ মা হয়েও কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মা, নবীর মা বাবা, কিন্তু তারপরেও তাদের কোনো পরিত্রাণ নাই। আবার নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোনো ছাড় নাই, কারণ সে তো কাফের, কাফেরদের পদাঙ্ক অনুসরণ করেছে। আমার বন্ধুগণ, ফাইনাল কথা হচ্ছে, আমাদেরকে আল্লাহর হুকুমের আনুগত্য করতে হবে, নবীর ইতাআত করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। নবীর স্ত্রী কিন্তু পার পেয়ে যায় নাই। আমার বন্ধুগণ, এমনটা মনে করবেন না লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে, তার মানে সে মনে হয় ব্যভিচার করতো। আস্তাগফিরুল্লাহ। নূহ আলাইহিস সালামের স্ত্রী কোনোদিন ব্যভিচার করে নাই, যদিও সেই সময় নারীরা নারীদের প্রতি আসক্ত ছিল, পুরুষরা পুরুষের প্রতি আসক্ত ছিল। পুরুষরা নারীদেরকে চাইতো না, নারীরা পুরুষদেরকেও চাইতো না।
এমন কঠিন অন্ধকার একটা জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীকে সেই যুগে সেই এলাকার পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, যদিও নবীর স্ত্রী কোনোদিন ব্যভিচার করেন নাই, নবীদের স্ত্রীরা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, চরিত্র তাদের কোনোদিন খারাপ হতে পারে না। নবীর স্ত্রীর চরিত্র কখনো খারাপ হতে পারে, কারণ তারা নবীর স্ত্রী। কিন্তু কথা হলো তারা ওই সমস্ত কাজ করেন নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হন নাই। কিন্তু তাদের সিম্পল একটা সমস্যা কি ছিল? যারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছিল, যারা ব্যভিচার করত, যারা বলৎকার করত, যারা পরস্পরের সমকামিতায় আকৃষ্ট ছিল, সেই সমস্ত মানুষদেরকে লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে শেল্টার দিত, সাহায্য করত। যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এই জন্য লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন নাই। আর নূহ নবী, নূহ আলাইহিস সালামের স্ত্রীর অপরাধ কি ছিল? আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম 1000 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এত ধৈর্যশীল একজন পয়গম্বর, সেই নূহ নবী, তার স্ত্রী এবং তার ছেলে কেনান তো স্পষ্ট কাফের, কিন্তু নূহ নবীর স্ত্রী স্পষ্ট কাফের ছিল না, তিনি মুসলিম ছিলেন। কিন্তু তার অপরাধ ছিল, যারা মূর্তি পূজা করে, ইট পাথরের মূর্তি তৈরি করে, যারা আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তির উপাসনা করে, ওই মূর্তির উপাসনাকারী ব্যক্তিদেরকে নূহ নবীর বিরুদ্ধে তাদেরকে সাহায্য করত আড়ালে থেকে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রীকেও ছাড় দেন নাই। তার মানে বোঝা গেল, কেবলমাত্র মাফ পাইতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর হুকুমের আনুগত্য না করলে, নবীকে অনুসরণ না করে, আমার বন্ধুগণ, যদি শুধুমাত্র কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করতেও থাকেন, জীবনে কোনো দিন মাপ পাবেন এমন আশা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বিরাট লম্বা কথা, সংক্ষেপে কয়েকটা বিষয় শুধু সামনে টেনে আনবো। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নারী, নবীজি বলেন আয়েশা, নবীজি একদিন খাদিজাকে বলছেন, খাদিজা তুমি তো অসুস্থ হয়ে গেছো, মনে হয় বেশি দিন বাঁচবে না, কিন্তু শুনে নাও, জান্নাতে যখন তুমি যাবে তখন তোমার সতীনের সঙ্গে তোমার দেখা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আশ্চর্যও হলেন যে আমার সতীন আবার কে, জান্নাতে আগেই চলে গেল, আমি তো প্রথম স্ত্রী আপনার। নবীজি বলছেন, আমার জান্নাতে এক নারী, এক রমণীর সঙ্গে আল্লাহ বিয়ে দিবেন, আর পুরা পৃথিবীর সমস্ত উম্মতরা সেই বিয়ের মেহমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জান্নাতে কার সঙ্গে নবীর বিয়ে হবে? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার সঙ্গে আল্লাহ নবীকে জান্নাতে বিয়ে পড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের ওই বিয়ে খাওয়ার তৌফিক দান করেন, একটু জোরে কোন আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে নারী জাতি এমন একটা জাতি, পুরুষরা শাসন করে হলো দেশ এবং সাম্রাজ্য, আর নারীরা শাসন করে পুরুষের হৃদয় রাজ্য। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং নারীদের অবদান অবশ্যই পৃথিবীতে আছে না নাই বলেন? অবশ্যই আছে। নারীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে একজন অন্যতম। আসিয়া আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন মিশর, প্রাচীন মিশরের একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম ছিল মুজাহিম। পিতার নাম কি ছিল? মুজাহিম, মুজাহিদ না, মুজাহিম। মুজাহিম নামক একজন ভদ্র, একজন আদর্শিক এক ব্যক্তির পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন। হাদিস শরীফে এসেছে যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি আসিয়াকে আল্লাহ তাআলা ব্যতিক্রম সৌন্দর্য দান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। সেই বিবি আসিয়া দেখতে অত্যন্ত সুন্দর,
চেহারা যেমন সুন্দরী এবং আখলাক এবং চরিত্র ছিল আকাশচুম্বী। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধির দিক দিয়ে কমতি ছিল না তার। সম্মানিত ভাইয়েরা, কিন্তু কথা হলো জন্ম নেওয়ার পর বিবি আসিয়া আলাইহিস সালাম এই সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর তার মা এবং বাবা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। কারণ হলো বিবি আসিয়া সে তো কন্যা, একটা কন্যা সন্তানের মা বাবা হয়েছে, নানান টেনশন। কি টেনশন? তারা ছিল বনি ইসরায়েলের মানে নাগরিক ছিল, বনি ইসরায়েল গোত্রে তারা জন্মগ্রহণ করেছে। অন্যদিকে আরেকটা জাতি ছিল, যে জাতির নাম হলো কিপ্তি একটা জাতি ছিল, যেটা ফেরাউনের জাতি। সেই কিপ্তি সম্প্রদায় তারা ছিল অত্যন্ত শৃঙ্খল এবং দুনিয়াতে তারা উদ্ধতপূর্ণ আচরণ করত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা তারা সবসময় দুশ্চিন্তায় মগ্ন থাকতেন যে না, আমরা মেয়ে সন্তানের মা বাবা, না জানি কোন দিন আমার মেয়েকে তারা গুম করে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুনিয়া থেকে শেষ করে ফেলে। এই দুশ্চিন্তায় তাদের ঘুম হতো না। বাইরে ব্যবসার জন্য বিবি আসিয়া আলাইহিস সালামের বাবা জুলহাম দূরের দেশে আর বিজনেসের জন্য, বাণিজ্যের জন্য যাইতে পারতেন না, মেয়ের নিরাপত্তার জন্য। তিনি দেখেন যে এমন একটা সময় যে মা বাবাকে গাছে বেঁধে স্ত্রীকে মেয়েকে গণধর্ষণ করত, এরকম একটা বর্বর জাতি। সেই বর্বর জাতি শুধু সে যুগেই ছিল বললে ভুল হবে, আমাদের দেশেও বর্তমানে এরকম বর্বর জাতি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি তো এখন দেখতে পাচ্ছি আমাদের নিরাপত্তা এতটাই দুর্বল, স্বাধীনতার পর থেকে পর্যন্ত এদেশের মানুষ এতটাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে যে একজন এসআই তার মেয়ে অপহরণ হয়েছে, বিচার চাইতে গেছে, ওসি সাহেব ঘুষ চেয়েছে। আবার উচ্চপদস্থ কর্মকর্তাদের শরণাপন্ন হয়েছিল, কিন্তু মেয়ে আবার লাইভে এসে বলতেছে যে না, আমাকে কেউ অপহরণ করে নাই। রিসেন্টলি আবার দুদিন আগে দেখতেছি ওই মেয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে সাংবাদিকদের মাঝে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলতেছে যে মূলত একজন যুবক, যে যুবকের সঙ্গে পালিয়ে গেছে, সেই যুবক এবং ওই যুবকের দুলাভাই দুজন মিলে তাকে অপহরণ করেছে, রাতভর গণধর্ষণ করেছে দুজন মিলে। শালা দুলাভাই, কি রুচি! নাউজুবিল্লাহ খন। শালা দুলাভাই গণধর্ষণ করছে এবং বলছে যে তুমি বলো অপহরণ হই নাই, আমি নিজে ইচ্ছাকৃতভাবে আমার প্রেমিকের সাথে আমি পালিয়ে গেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সে বাঁচার তাগিদে, তাকে যেন হত্যা করা না হয়, জান বাঁচার ভয়ে সে বলেছে যে আমি আমার স্বামীর সাথেই আছি, ভালোই আছি, অপহরণ কেউ করে নাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের নবনির্বাচিত নতুন সরকার ক্ষমতায় বসেছেন মাত্র 3 মাস, 3.5 মাস হয়েছে। গণমাধ্যমে দেখলাম 3,500 শুধুমাত্র 7 থেকে 12 বছর বয়স, 7 থেকে কত বছর? 12 বছর বয়সের এরকম ছোট্ট শিশুরা ধর্ষণের শিকার হয়েছে, অনেকেই খুন হয়েছে। এরকমের রেকর্ড 3,500 ছাড়িয়ে গেছে। শুধুমাত্র এই সরকারের আমলে এটা হয়েছে, এটা ভুল কথা। ডক্টর ইউনূসের আমলে 1 বছরে 12,500 শিশু, এরপরে যুবতী, এরপরে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 12,500। কত হাজার? 12,500। তার মানে বোঝা গেল ধর্ষণ আমার দেশে কমতেছে না। আগের সরকার যারা ক্ষমতায় ছিল তাদের আমলেও ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত হয়েছে। স্বাধীনতার পর থেকে ধর্ষণ আমার দেশে কমে নাই, কমবেও না যতদিন না পর্যন্ত মানব রচিত বিধান মাটির সঙ্গে মিশায় না দিয়ে আল্লাহর বিধান কার্যকর না হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং বাবা দুশ্চিন্তাগ্রস্ত। মেয়ে দিন দিন বড় হচ্ছে, হাঁটা চলার বয়স, বুঝার বয়সে উপনীত হয়েছে, কিন্তু এই মেয়ে না জানি কোন দিন কার ধর্ষণের খপ্পরে পড়ে যায়। টেনশন করতে করতে দেখতেছে যে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জুলহাম মনে মনে পাত্র খুঁজতেছেন, মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেব। হঠাৎ করে ওই কিপ্তি গোত্রের একজন দুশ্চরিত্রবান একটা ছেলে, যে কিনা রাতের আধারে মানুষের বাড়িতে ডাকাতি পর্যন্ত করত, এরকম একটা উচ্ছৃঙ্খল ছেলে আসিয়ার বাবার কাছে গিয়ে বলতেছে, ও আসিয়ার বাবা, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আসিয়ার বাবার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়া অবস্থা। এই ছেলেটা তো উচ্ছৃঙ্খল, ওর হাতে আমার মেয়েকে দেওয়া মানে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাওয়া। কিন্তু এই উচ্ছৃঙ্খল যুবকের বাবা ছিল খুব আদর্শবান এক লোক। আমার বন্ধুগণ, সেই উচ্ছৃঙ্খল সেই যুবকের বাপ জুলহামের কাছে এসে বলতেছে, জুলহাম, আমার ছেলে যেহেতু তোমার মেয়েকে পছন্দ করছে, যদি না দাও, যদি মেয়েকে আমার পুত্রবধূ না বানাও, হয়তো তোমার মেয়েকে আমার ছেলে হত্যা করতে পারে। আমি হয়তো আমার ছেলেকে বাধা দিতে পারবো না, কারণ ছেলের কাছে আমি ধরাশয়ী হয়ে আছি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হলো, অন্তত তুমি তো আমাকে চেনো, আমি কারো উপরে 2 টাকার কোনো জুলুম অত্যাচার করি নাই, কোনো মানুষের হক আমি লুণ্ঠন করি নাই। আসিয়ার বাবা, শুনে রাখো, আমার ছেলে যেহেতু পছন্দ করেই ফেলছে, তোমার মেয়ে তো অত্যন্ত সুন্দর আচরণের অধিকারী, আশা করা যায় উত্তম আখলাক চরিত্রবান নারীটা যদি আমার পুত্রবধূ হয়ে যায়, হয়তো তার সুন্দর ব্যবহারের কারণে আমার ছেলেটা হয়তো ভালো হতে পারে। আমি নিজে তোমার মেয়ের ব্যাপারে ঢাল হয়ে থাকবো, যেন তোমার মেয়ের উপরে কোনো জুলুম করতে না পারে। সে তোমার মেয়ে, বিয়ের পর থেকে সে তোমার মেয়ে শুধু নয়, সে আমার মেয়ে হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই উচ্ছৃঙ্খল যুবকের বাবার আশার বাণী শুনে তিনি কিছুটা স্বস্তি পেয়ে গেলেন, মেয়েকে বিয়ে দিলেন। দিনক্ষণ ঠিক হয়ে গেল, বিয়ে দেওয়া হলো। বেশি দিন গেল না, 6 মাস যাওয়ার আগেই ছাড়াছাড়ি হয়ে গেল। এরপরে বিবি আসিয়ার সুন্দর আখলাক, তার সৌন্দর্য শুধুমাত্র বাড়ির দেওয়ালের মধ্যেই থাকলো না, দেওয়াল ভেদ করে সেটা তৎকালীন মিশরের বাদশাহ ফেরাউনের কান পর্যন্ত চলে গেল। ফেরাউন সে অবিবাহিত। হামান বলতেছে, ফেরাউন রে, তোকে তো বিয়ে করা দরকার, তুই তো নিজে খোদা দাবি করেছিস, তোর একটা স্ত্রী থাকা দরকার। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহর একজন স্ত্রী আছে, তার নাম মারিয়াম। জোরাকন নাউজুবিল্লাহ। এরপরে তার সন্তানের নাম ঈসা। আমার বন্ধুগণ, হামান বলতেছে, তোমার ওই স্ত্রী থাকা দরকার। ফেরাউন হামানকে বলতেছে, তাহলে বিয়ে করব কাকে? সুন্দর একজন রমণীর খোঁজ পেয়েছি, বনি ইসরাইল সম্প্রদায়ের সেই মেয়েটা, এত সুন্দর চেহারা দেখলেই তুমি পাগল হয়ে যাবা। আমার বন্ধুগণ, ফেরাউন যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসিয়ার বাবা জুলহামের কাছে আসছে, প্রস্তাব ফিরায় দিবে কেমনে? মিশরের বাদশাহ ফিরায় দিলে তো জান থাকবে না, বিয়ে দিয়ে দিল। আমার বন্ধুগণ, রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন আসিয়ার জীবনকে একেবারে বিমোহিত করে ফেলছে। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন সংসার করলেন, কিন্তু মনের ভিতরে খুব যন্ত্রণা। কারণ হলো, ওই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আসিয়াকে বারবার বলে, তুমি এত ভাগ্যবতী একজন নারী যে কিনা খোদার স্ত্রী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একজন সুন্দর একটা যুবককে পাঠায় দিলেন, যেই যুবকের নাম তো আর যেন তেন নাম নয়, তিনি হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। ফেরাউনের সঙ্গে খুব আনন্দের সাথে তার দিনগুলো পার হয়ে যাচ্ছিল। এমন সময় ফেরাউন হঠাৎ করে ঘুম থেকে ওঠা মাত্র দেখতে পেতেছে জ্যোতিষী, তার সাম্রাজ্যের প্রধান যিনি জ্যোতিষী, ফেরাউনের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। কি ব্যাপার? জ্যোতিষী বলতেছে, ভয়ঙ্কর একটা খবর তোমাকে দেওয়ার জন্য আসছে। কি ভয়ঙ্কর খবর? অচিরেই তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, তোমার রাজত্ব ধূলিসাৎ হয়ে যাবে। বনি ইসরায়েল একটা সন্তান খুব শীঘ্রই সে জন্মগ্রহণ করতে যাচ্ছে। সেই
যুবকের সেই সন্তানের জন্ম যদি তুমি ঠেকাতে না পারো, তাহলে নিশ্চিত জেনে রাখো ফেরাউন তোমার সাম্রাজ্য সব কিছু শেষ হয়ে যাবে। ফেরাউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়া অবস্থা। ফেরাউন ঘোষণা দিয়ে ফেললো, বনি ইসরায়েলে যত পরিবার আছে এই পরিবারগুলোতে খোঁজ লাগাও, কার পরিবারে কার স্ত্রীর গর্ভে সন্তান আছে, কার সন্তান জন্মগ্রহণ করতেছে। ছেলে হলে মেরে ফেলবা, মেয়ে হলে বেঁচে রাখবা। কয়েক লক্ষাধিক পুত্র সন্তানকে হত্যা করা হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাবেন তাকে মারার কেউ আছে নাকি? বলেন, আসতে বলবেন না, একটু জোরে বলুন, তাকে মারার কি কোনো শক্তি আছে নাকি? আল্লাহ যাকে মারবেন তাকে বাঁচানোর কোনো শক্তি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছেন সেই পুত্র সন্তানকে বাঁচাবেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা, তাকে মুসা আলাইহিস সালামের মার কাছে, তিনি নবী নয়, তারপরেও তার কাছে ওহী গেছে, তার কাছে ওহীর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন। একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, নবী ছাড়া কারো কাছে জিবরাইল আলাইহিস সালাম যেতেন না, কিন্তু একমাত্র দুজন নারীর কাছে গিয়েছেন। এক হলো মারিয়াম, আর একজনকে বিবি আসিয়া। বলি সুবহানাল্লাহ। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি না, বিবি আসিয়া না, মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালামের মার কাছে গিয়েছেন, আর মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়েছেন। তো মুসা আলাইহিস সালামের মার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে তোমার সন্তানকে নীল নদের পানিতে একটা সিন্ধুকের মধ্যে ঢুকায় ভাসায় দিতে হবে। তিনি ভাসায় দিলেন। আর রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। আমার ভাইয়েরা, এরপরে তিনি তার সন্তানকে সিন্ধুকে ভরে আল্লাহর উপরে ভরসা করে সন্তানকে নীল নদে পানির সঙ্গে ভাসায় দিলেন। সেই সন্তানটা ভাসতে ভাসতে আল্লাহর হুকুমে সন্তানটা গিয়ে ঠেকলো হলো ফেরাউনের বিশাল সাম্রাজ্য, বিশাল সে রাজপ্রাসাদের নীল নদে, সেখানে একটা ঘাট ছিল, সেই ঘাটে গিয়ে ঠেকলো।